বন্ধুরা, আজকের ভিডিওতে জানবো ভারতের সবচেয়ে ধনী ব্যক্তিকে, তার জীবনের কাহিনী এবং ব্যবসার জগতের সাফল্যের রহস্য, আর ঠিক কত টাকা আছে তার কাছে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। 2024 থেকে 2025 সালের তথ্য অনুযায়ী ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন মুকেশ আম্বানি। Reliance will continue to play a leading role in Gujarat. রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ ধীরুভাই আম্বানি। তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় $110 বিলিয়ন, মানে ভারতীয় মুদ্রায় প্রায় 9 লক্ষ কোটি টাকারও বেশি। ভাবা যায়? अपने रिलायंस फाउंडेशन का नेचर और कंजर्वेशन का बंतारा है। তবে এখনো অনেকেই জানে না তিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক। এই সংস্থাটি তেল পরিশোধন, পেট্রোকেমিক্যালস, প্রাকৃতিক গ্যাস, টেলিকম এবং মিডিয়ার মতো বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রগুলিতে কাজ করে। আর এখন জিও তো প্রায় প্রত্যেক ভারতীয়ের ঘরে পৌঁছে গেছে। মুকেশ আম্বানির জন্ম 19 এপ্রিল 1957 সালে। তার বাবা ধীরুভাই আম্বানি ছোটখাটো ব্যবসা করতেন। পরে ভারতে ফিরে এসে শুরু করেন রিলায়েন্স কোম্পানি। আর সেই ছোট্ট ব্যবসা আজকে বিশ্বের সবচেয়ে বড় কোম্পানিগুলোর একটিতে পরিণত হয়েছে। এত বড় শিল্পপতি হওয়া সত্ত্বেও মুকেশ আম্বানি এবং তার ভাই অনিল আম্বানি তাদের শৈশবে সাধারণত মধ্যবিত্ত জীবনযাপন করেছেন। তাদের নিজস্ব কোনো গাড়ি ছিল না এবং তারা মুম্বাইয়ের একটি সাধারণ অ্যাপার্টমেন্টে থাকতেন। ধীরুভাই আম্বানি চেয়েছিলেন তার সন্তানরা কঠোর পরিশ্রম এবং সম্পদের মূল্য সম্পর্কে অবগত হোক। আর শুনলে অবাক হবেন, বর্তমানে মুকেশ আম্বানির মুম্বাইয়ের বাড়ি অ্যান্টেলিয়া বিশ্বের সবচেয়ে দামি বাড়িগুলোর একটি। 27 তলার এই বিল্ডিংয়ে জিম, সিনেমা হল আরও অনেক কিছুই রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকবেন।